একটা কমন প্রশ্ন আছে, দাদা কন্টেন্ট বানাতে চাই কিছু বলছি কিন্তু মন দিয়ে শোন। আমি আমার এতদিনের এক্সপিরিয়েন্সে এটা বুঝতে পেরেছি, ইন্টারনেটে হয় সব থেকে ভালো কন্টেন্ট চলে, না সব থেকে খারাপ কন্টেন্ট চলে। মাঝামাঝির এখানে কোনো জায়গা নেই। দেখবি যারা কন্টেন্ট ক্রিয়েশন লাইনে আছে 2 থেকে 3 বছর হয়ে গেছে, তবুও তারা কিছু করতে পারছে না। কেন? কারণ তারা সেই মাঝামাঝির আন্ডারে পড়ে। এটা যদি তোকে ভালো করে বুঝতে হয়, তাহলে নিজের স্কুলের ফিরে যা, দেখ স্যার হয় ফার্স্ট বয়কে মনে রাখে, না একবারে লাস্ট বয়কে মনে রাখে। মাঝামাঝি বয়দের অতটা মনে রাখে না। ঠিক সেম জিনিসটাই ইন্টারনেটেও হয়। নিজের চোখ কান খোলা রেখে আশেপাশে দেখ, তোর পছন্দের ক্রিয়েটার বা আশেপাশে যেটা দেখতে পাচ্ছিস, দেখ তারা হয় খুব ভালো কন্টেন্ট ক্রিয়েট করছে, লোকের প্রশংসা পাচ্ছে, টাকা কামাচ্ছে, আর নয় কেউ গালি খাচ্ছে, সেও টাকা কামাচ্ছে। এখন যে গালি খেয়ে কামাচ্ছে, তার যেহেতু একটা ইমেজ হয়ে গেছে, সেই ইমেজটাকে ভাঙার জন্য সে বিভিন্ন দানও করে, আর সেই দানটাকে তুলে ধরে ইন্টারনেটে। এই জিনিসটা মাথায় রাখবি, একবার যদি ইন্টারনেটে তোর একটা ইমেজ তৈরি হয়ে যায়, সেটা ছাপড়ি হতে পারে বা ফানি হতে পারে। যেমন আমি আমার কথা বলি, আমি নিজেকে কখনো বলিনি যে সিগমা বা এই রে সেই রে, কিন্তু মানুষ আমাকে একটা ট্যাগ দিয়ে দিচ্ছে সিগমা। দাদা মানেই একবারে সেই বলবে দাদা মানেই একটা সিগমা। মানে এই যে ইমেজটা তৈরি হয়ে গেছে, এটা বোঝাতে চাইছি যে ইন্টারনেটে তোর একটা ইমেজ তৈরি করতে অনেক টাইম লাগবে, কিন্তু একবার একটা ইমেজ তৈরি হয়ে গেলে সেটাকে ভাঙা অনেক মুশকিল। এখন সেটা ভালো থেকে ভালো হোক বা খারাপ থেকে খারাপ।